বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো তোমাদের সামনে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো, তার আগে বলে দিই, বন্ধুরা কেউ স্কিপ করে দেখবে না মানে ভিডিওটা, তাহলে বুঝতে পারবে না মাঝের দিকে কি হয়েছে না হয়েছে। তো চলো বন্ধুরা, দেখো এটা হচ্ছে রুই মাছের পেটি। ভালো ফ্রেশ নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এই মাছ মানে এই দুটো মাছ দিয়ে তোমাদের সুন্দর একটা রেসিপি শেয়ার করব। তোমরা পুরো ভিডিও। এ দেখো, গরম জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে মাছ দুটো দিয়ে দেবো। দেখো, এর মধ্যে সামান্য নুন দিচ্ছি। দেখো, নুন দিয়ে দিচ্ছি অল্প করে, সিদ্ধ হতে দিচ্ছি। তো আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। চটজলদি একটা সুন্দর রেসিপি, খেলে মুখে লেগে থাকবে। এত সুন্দরভাবে রেসিপিটা তোমরা দেখবে। বন্ধুরা দেখো, মাছটা সিদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এই দেখো বন্ধুরা, আমি আর একটা সবজি বানাবো, কাঁকরোল আলু। দেখো, এখানে 700 গ্রাম ময়দা আছে, 1 চামচ বেকিং পাউডার দিলাম, 1 চামচ চিনি দিচ্ছি, লবণ দিচ্ছি 1/2 চামচ, 2 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এরকম করে মাখাতে হবে, ঠিক আছে বন্ধুরা। এর মধ্যে উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। ময়দা গরম জল দিয়ে মাখলেও অনেকটা ভালো হয়, সফট হয়। দেখো, ময়দাটা মাখা হয়ে গেছে, এর মধ্যে একটুখানি সাদা তেল দেবো। তো বন্ধুরা, এটা সাদা তেল দিয়ে মাখিয়ে দিচ্ছি, দিয়ে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। এই রেস্ট হতে আমি ততক্ষণ পুরটা বানিয়ে নিচ্ছি। দেখো, মাছটা যে সিদ্ধ করেছিলাম, পেটির মাছ নিয়েছি, যেহেতু কাঁটা কম থাকে, তো মাছগুলো থেকে কাঁটা সরিয়ে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। বেশি কাঁটা ছিল না, পেটির মাছ যেহেতু। কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দেবো। তো বন্ধুরা দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম করতে। সাদা জিরে ফোড়ন দিচ্ছি। তো বন্ধুরা, বড় সাইজের 2টো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এতে একটু পেঁয়াজটা বেশিই লাগবে, লাল করে ভেজে নেবো গোল্ডেন কালার হয়ে গেলে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ পেঁয়াজটা গোল্ডেন কালারের হয়ে গেছে। এর মধ্যে যে মাছটা বেঁচে রেখেছি এটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, হলুদ গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে 1 চামচ করে, ধনে গুঁড়ো নিয়েছি, নুন নিয়েছি আন্দাজ মতন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। তো এগুলো সব এর সাথে এখানে মিশিয়ে দেবো, দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখো, এর মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, এটাও দিয়ে দেবো। এর মধ্যে 2 চামচ আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট। তো চিনিটাও দিয়ে দেবো এর মধ্যে, 1 চামচ আছে। তো বন্ধুরা দেখো, এর মধ্যে 2টো আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি ভালো করে, কোনো যেন সিদ্ধ যেন ডেলা মতো না থাকে, ভালো করে গ্রেট করে মিহি করে নিয়েছি। তো আলু সিদ্ধটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। দেখো, ধনে পাতাও দিয়ে দিয়েছি এর সাথে। আর একটু গরম মশলার গুঁড়ো দেবো। তো দেখো বন্ধুরা, গরম মশলা দিয়ে দিয়েছি, বুঝতেই পারছো। তো
নামিয়ে নেবো। এবারে পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল পুরটা। দেখো বন্ধুরা, পুরটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। কত সুন্দর লাগছে না বন্ধুরা? আর খুব ভালো লাগছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো বন্ধুরা, আমি লেচিটা কেটে নিই। দেখো কত সফট হয়েছে। লেচিটা কেটে নেবো। একটু কচুরির থেকে একটু বড় বড়ই হবে, এরকম সাইজের লেচিটা করব। দেখতেই পাচ্ছ। পুর ভরার জন্য রেডি করছি ময়দাটাকে। দেখতেই পাচ্ছ, গর্ত করে নিচ্ছি। দেখো, এবার বেলে নেবো এটা। তো বন্ধুরা দেখো, বেলা হয়ে গেছে। এরকম করে সব কটা বেলে নেবো আমি। তেলটা গরম হয়ে গেছে। দেখো, ভাজা বসিয়েছি। তো বন্ধুরা দেখো, কত সুন্দরভাবে ফুলছে। পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে ফিশ কচুরি। তার সাথে হচ্ছে আলু আর কাঁকরোলের সবজি। দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। নরম তুলতুলে পুর ভরা। কেমন লাগছে ভিডিওটা? যা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করা হচ্ছে বন্ধুরা। তো পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।